মাই খাতা কিভাবে কাটিং ও সেলাই করতে হয় আজকের ভিডিওতে শেখাবো। এখানে 2 পাট কাপড়টাকে এইভাবে ভাঁজ দিয়ে 4 পাট করব। এখানে আমরা 8 ইঞ্চি পরিমাণ একটা ভাঁজ দিলাম, দেওয়ার পরে এই পাশে ডলা দিয়ে নিব। এখানে একটা মার্জিন করতে হবে। এই মার্জিন থেকে ধরে হাতের কুনি পর্যন্ত 11 ইঞ্চি লম্বা নিয়ে আমরা শর্ট হাতা একটা কাটিং করব। এরপরে এ পাশ থেকে হাতার মুখের মাপটা নিব। এরপর সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি বেশি নিলাম। এখান থেকে নিব 3.5 ইঞ্চি হাতাটি রাউন্ড শেপ করার জন্য। এভাবে বডি অনুযায়ী যার যতটুকু হাতার মহড়া প্রয়োজন আপনারা নিয়ে নেবেন। আমি এখানে নিলাম 7.5 ইঞ্চি, সেলাই সহ 8 ইঞ্চি নিলাম। শেপ কাট দিয়ে আপনারা এইভাবে শেপগুলো দিবেন। এরপরে দেখেন খুব সুন্দর করে কাটিং করে নিতে হবে। আপনারা যারা নতুন আছেন আপনারা ধীরে ধীরে কাজগুলো করার চেষ্টা করেন। কাজ করতে করতে আপনাদের কাজগুলো খুব সুন্দর হয়ে যাবে অটোমেটিক। এবার এখানে 4 পাট কাপড়টাকে এপাশে টান দিয়ে নিয়ে আমরা এই কাপড়টা দিয়ে মাই খাতা তৈরি করব। সামনের যে মাইকের মতো ফুলটা সেটা তৈরি করব। এখানে দেখেন একটা ভাঁজ দিয়ে এখানে একটা চিহ্ন করব। আর এই হাতাটির সামনে দেখেন এটা যে কোণাটা আছে, কোণা বরাবর একটা মার্জিন করব। এরপর এই হাতাটা এটার উপরে রাখবো এইভাবে সমান করে। রাখার পর দর্শক আমরা এই পাশ থেকে নিব 6 ইঞ্চি পরিমাণ, আবার মাঝখানে নিব 7 ইঞ্চি, আবার এই পাশে 6 ইঞ্চি। এক কথা দুই পাশে সমান রাখবেন, মাঝখানে 1 ইঞ্চি বেশি রাখবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। এরপরে এখানে একটা মার্জিন করবেন। এরপর আবার এটাকে বসিয়ে আমরা কাটিং করব। তো দেখেন কিভাবে কাটিং করতে হয় মাই খাতা। তো এই হাতাটি কিন্তু খুবই সুন্দর। এটাকে কেউ মাই খাতা বলে থাকেন, কেউ আবার মৌসুমী হাতা বলে থাকেন। তো এখন কিভাবে সেলাই করবেন সেটা চলুন দেখে নিই। হাতাটি দেখেন সর্বপ্রথম এভাবে রাখবেন সোজা পাশে, আর এই কাপড়টা উল্টা পাশে রাখবেন। রাখার পর আমাদের হাফ বডি যেভাবে জয়েন করা হয় গোল জামার, তো ঠিক সেইভাবে এই বডিটাও মানে হাতার এই ডিজাইনটাও জয়েন করবেন। এরপরে এখানে চাপ সেলাই দিতে হবে আমাদের উপরের কাপড়ে। দেখেন নিচের কাপড়টা সহ চাপ সেলাই দিয়ে নেবেন। আমি এখানে চাপ সেলাই দিয়ে নিচ্ছি, আর আমি এখানে 2টা করে চাপ সেলাই দিব। পাশাপাশি রেখে 2টা করে চাপ সেলাই দিয়ে নিলাম। এই হাতাটির এই পাশে খোলা অংশ আছে, প্রথমে একটা ভাঁজ দিয়ে আগে একটা সেলাই দিব। সেলাইটা একদম চিকন করে দেওয়ার চেষ্টা করব। প্রথমে একটা ভাঁজ রেখে একটা সেলাই হবে। এরপরে দর্শক আরেকটা ভাঁজ দিয়ে আরেকটা সেলাই দিব। এই পাশে আরেকটা ভাঁজ দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিব। এই সেলাইটা যাতে চিকন হয় তাহলে দেখতে খুবই সুন্দর হয়। তো আপনারা যারা নতুন আছেন কাজগুলো সুন্দর করে করার চেষ্টা করবেন, একটু সময় দিবেন, একটু ধৈর্য ধরবেন, ঠিক আছে? এরপরে এইভাবে 2টা পার্ট এক সমান করে নিয়ে যার যতটুক হাতার মুখের মাপ আছে সে মাপ নেবেন। এখান থেকে আজকের এই হাতাটির মাপ দিব আমি 5 ইঞ্চি। এখানে একটা চিহ্ন করে এখান থেকে আমরা সেলাইটা ধরবো। ধরে এইভাবে দেখেন হালকা একটু রাউন্ড শেপ দিয়ে নিয়ে হাতার মহড়া পর্যন্ত সেলাইটা দিলাম। এখানে আমি 2টা করে সেলাই দিলাম, আপনারা 2টা করে সেলাই দিয়ে নেবেন। সেলাই দেওয়া শেষ। এবার এই পাশে দেখেন একটু বাড়তি কাপড় থাকলে কেটে ফেলে দিতে হবে, তা না হলে কিন্তু টান ধরবে। এখানে কাটার পর দেখেন এখানে এইভাবে একটু একটু করে যদি না কাটেন তাহলে এই হাতাটা সোজা পাশে আনার পর টান ধরে থাকবে, এই জন্য একটু একটু করে কেটে দিবেন। এরপর হাতাটি উল্টিয়ে সোজা পাশে আমি নিয়ে আসলাম। এরপরে দর্শক লক্ষ্য করেন হাতাটি দেখেন কত সুন্দর একটা ফিনিশিং চলে আসছে, কোনো জায়গায় টান বা কোনো জায়গায় ঘুষ ধরে নাই। তো দর্শক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।